ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের উচ্চারণেই শত্রুর হৃদয়ে কাঁপন ধরে। তেমনি এক নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম রেখেছিলেন সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি। আজ আমরা জানব সেই অপ্রতিরোধ্য বীরের কাহিনী, যিনি ছিলেন এক কিংবদন্তি সেনাপতি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে। তার বাবা ছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার প্রভাবশালী নেতা। তিনি ছিলেন একজন দক্ষ অশ্বারোহী, তীরন্দাজ ও কৌশলী যোদ্ধা। প্রথম দিকে তিনি ইসলাম বিরোধী অবস্থানে ছিলেন এবং উহুদের যুদ্ধে মুসলিমদের বড় ক্ষতির কারণ হন। কিন্তু হুদায়বিয়ার সন্ধির পর তিনি ইসলামের সত্যতা উপলব্ধি করেন এবং নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন থেকে ইসলামের বিজয় যাত্রায় যুক্ত হন এই মহান বীর। কৌশলী সেনাপতি হিসেবে উত্থান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামরিক প্রতিভা প্রথম ফুটে ওঠে মোতার যুদ্ধে, যেখানে মাত্র ৩,০০০ মুসলিম সেনা ২ লাখ রোমান ও আরব বাহিনীর মুখোমুখি হয়েছিল। একে একে ৩ জন কমান্ডার শহীদ হওয়ার পর তিনি নেতৃত্ব গ্রহণ করেন এবং দক্ষ কৌশলে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন। এই যুদ্ধেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তরবারি। এরপর হুনাইনের যুদ্ধ, তাবুক অভিযান ও আরও অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়ে ইসলামের পতাকা উঁচিয়ে ধরেন। ইরাক ও সিরিয়া বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আমলে বড় ভূমিকা রাখেন রিদ্দা যুদ্ধ ও মিথ্যা নবীদের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধে। এরপর তিনি অগ্রসর হন পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে। ইয়ামামার যুদ্ধ, উল্লাইস যুদ্ধ এবং অবশেষে ইয়ারমুকের যুদ্ধ, যেখানে তার নেতৃত্বে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীকে পরাজিত করা হয়। ইয়ারমুকের যুদ্ধের সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কৌশল প্রয়োগ করেন যা আজকের সামরিক স্কুলগুলোতেও পড়ানো হয়। তার জীবনে একটি বিশেষ দিক ছিল, তিনি কখনোই অহংকার করেননি। তিনি বলেছেন, আমার হাতে অসংখ্য যুদ্ধ হয়েছে, কিন্তু দেখো, কাপুরুষের মতো আমি বিছানায় মরছি। যদি শহীদ হয়ে মরতাম সেটাই হতো পরম প্রাপ্তি। হ্যাঁ, এত যুদ্ধে অংশ নিয়েও তিনি শহীদ হননি। আল্লাহ যেন তাকে আলাদাভাবেই সম্মানিত করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সৈনিক জীবনে একটিও পরাজয় নেই। তিনি প্রায় ১০০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন একেবারে নির্ভীক, বুদ্ধিমান এবং সর্বোপরি একজন অনুগত মুসলমান। আজকের সেনাপতিরা তার থেকে শেখেন কৌশল, দৃষ্টি ও দূরদর্শিতা। আর আমাদের জন্য তিনি এক অনুপ্রেরণা, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন শুধুমাত্র ইসলামের জন্য। যদি আপনি মনে করেন যে এই ইতিহাস আজকের প্রজন্মের জানা দরকার, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।